রাজনৈতিক দল হিসেবে আপনারা তার এই ভাষণে কতটুকু সন্তুষ্ট হয়েছেন, কোনো বার্তা পেয়েছেন কিনা নির্বাচনের? প্রফেসর ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে সত্যিকার ভাবেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন বলেই আমরা মনে করি। তার বক্তব্য শুরুর সময়টাতে একেবারে বাংলাদেশীদের যে সংস্কৃতি সেটাকে ধারণ করে সালাম বিনিময়ের মধ্য দিয়ে বক্তব্য শুরু করা, এরপরেই ২৪-এর যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানকে বারংবার তিনি স্মরণ করেছেন এবং আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪-এর অভ্যুত্থানে একত্রিত হয়েছিলাম, সে আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়নের অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। সংস্কারের যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করেছে, বিশেষত রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে, যাতে বাংলাদেশে আর কখনোই কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, স্বৈরশাসন ফিরে আসতে না পারে, যাতে করে যারা ক্ষমতায় আসবেন তারা যেন কর্তৃত্ব পরায়ণ না হয়ে ওঠেন, যাতে করে বাংলাদেশে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে যেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে, এমন একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে শপথ সেটা তিনি ব্যক্ত করেছেন। এবং এ কথাও বলেছেন যে সামনে যে বা যারাই তারা ক্ষমতায় আসুক বা সরকার গঠন করুক না কেন, তারা যেন এই সংস্কারের উদ্যোগগুলো থেকে বিচ্যুত না হয় সে অঙ্গীকার ব্যক্ত করার কথা তিনি এখানে আবারও বলেছেন। আমরা তার এই সামগ্রিক যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি অর্থ পাচারের যে বিষয়টা বাংলাদেশে গত ১৫ বছর ধরে ঘটেছিল, সে বিষয়টাকে তিনি অ্যাড্রেস করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশগুলোতে, যে দেশগুলোতে আসলে বাংলাদেশের অর্থগুলো পাচার করে রাখা হয়েছে, সেই দেশগুলো যাতে বাংলাদেশকে এই অর্থ ফিরিয়ে দিতে সহযোগিতা করে, সে ব্যাপারে তিনি বিশ্ব নেতাদের কাছে সাহায্য প্রার্থনা আচ্ছা, করেছেন। একটি বিষয় জানতে চাই, এই যে তিনি নির্বাচন নিয়ে কথাগুলো বলেছেন, আপনি যেগুলো সে বিষয়গুলো বলছিলেন যে আগামীতে যারাই সরকার গঠন করুক তারাই সংস্কারগুলো যাতে মেনে রাষ্ট্র পরিচালনা করে, সেই কথাগুলো তিনি বলেছেন। আমার প্রশ্ন হলো, তার এই যে বার্তাগুলো যেগুলো তিনি বিশ্ব নেতাদের সামনে দিয়েছেন, এগুলো আগামী সরকাররা বাস্তবায়ন করতে কোনো চাপে পড়বে কিনা আজকের ভাষণের মধ্যে দিয়ে, নাকি বলার জন্যই বলা হলো? আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের এই সংস্কারের উদ্যোগগুলোকে পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সংস্কারের প্রতি যে অঙ্গীকার, সেটাকে আরো শক্ত করবে বলেই আমাদের কাছে মনে হয়। আমরা মনে করি যে বাংলাদেশের সংস্কারের বিষয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছে জাতিগতভাবে, তার বাইরে যদি কোনো দল যাওয়ার চেষ্টাও করে ভবিষ্যতে, তাহলে তারা জনসমর্থন পাবে না এবং তাদেরকে জনবিচ্ছিন্ন হয়ে পড়তে হবে। এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের পক্ষ হয়ে সংস্কারের বার্তাটাকে আবার উপস্থাপন করেছেন। জনগণের পক্ষ থেকে আমরা তার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করতে চাই। আচ্ছা, আর শেষ প্রশ্ন হলো, এখানে যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিমানবন্দর থেকে পরবর্তী নানান সময় ধাপে ধাপে, তার একটি কি চূড়ান্ত বিহিত আপনারা বাংলাদেশ ফিরে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রে অন্তত করে যেতে চান কিনা, বা সেই প্রত্যাশা সরকারের কাছে আপনারা রেখেছেন কিনা? আমরা এখানে বিমানবন্দরে পৌঁছার পর থেকেই যারা সরকারের কর্তব্যরত ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে এক ধরনের গাফিলতি আমরা খেয়াল করেছি। এক ধরনের মিসকমিউনিকেশন, এখানে অপতথ্য ছিল, যোগাযোগের সমন্বয়হীনতা ছিল। এই সমন্বয়হীনতা কেন হলো এবং তার ভিতরে কি কোনো ধরনের ষড়যন্ত্রের আভাস আছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য আমরা সরকারের যারা এখানে দায়িত্বশীল আছেন, যারা উপদেষ্টারা আছেন, তাদের কাছে আমরা এটা বারবার বলেছি। এবং একটা বিষয় হলো যে যারা এই হামলার চেষ্টাটা করেছেন, যারা রেপের থ্রেট দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা মামলা দায়ের করেছি এবং আমরা আশাবাদী যে যারা নানাবিধভাবে দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে এবং বাইরে এসেও হুম, হুম। তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না কোনোভাবেই। এবং শেখ হাসিনা তাদের সঙ্গে কথা বলছেন বলে আমরা খবরে দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগ কতটা সন্ত্রাসী সংগঠন হলে পরে তাদের সন্ত্রাসের কার্যক্রমকে তাদের সর্বোচ্চ জায়গা থেকে তিনিও সন্ত্রাসী, আসলে এই কারণেই তিনি সমর্থন করে যাচ্ছেন, তারই একটা বহিঃপ্রকাশ আমরা বারংবার দেখতে পাচ্ছি। তবে এটা বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে গ্রহণ করে নাই। মামলাটি কি আপনি ব্যক্তি আক্তার হোসেন করেছেন, না বাংলাদেশ সরকার বা হাইকমিশন করেছে? এটি আমি কোথায় করেছেন? ব্যক্তিগতভাবেই মামলাটা করেছি একেবারে এয়ারপোর্টের পাশের যে প্রিসিংক্ট, যেটাকে এখানকার ভাষায় প্রিসিংক্ট বলা হয়, বাংলাদেশে যেটাকে পুলিশ স্টেশন বলা হয়, সেখানে গিয়ে আমি মামলা দায়ের করেছি। না, নাম উল্লেখ করেছেন? এর নাম উল্লেখ করে? ২ জনের নাম আমরা উল্লেখ করেছি এবং বাকি আরো যারা ছিল তাদের ব্যাপারে আমরা বলেছি। যে ভিডিও গুলো আমাদের কাছে ছিল সেগুলো আমরা তাদের কাছে সরবরাহ করেছি এবং তারাও আসলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে শনাক্ত করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।